মাদায়েন শহর থেকে মুসা নবী রওয়ানা। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে বিয়ে করেছিলেন মুসা নবী। অন্তঃসত্ত্বা স্ত্রী গর্ভবতী অবস্থায় শীতের রাত রওয়ানা, মিশরে যাবে, ফেরাউনের সাথে মোলাকাত করবে দ্বীনের দাওয়াতের জন্য। 10 বছর যাইতে পারে নাই। প্রতিমধ্যে হঠাৎ প্রচন্ড ঠান্ডা, স্ত্রীর ব্যথা শুরু হয়ে গেল, প্রসব বেদনা। প্রচন্ড ঠান্ডায় আগুনের দরকার। পয়গম্বর মুসা নবী আগুন আনার জন্য দেখে একটি দূরে আগুন দেখা যায়, বিবি বসো, আগুন নিয়ে আসি। মুসা নবী বলেন, আমি যত সামনে যাই দেখে আগুন তত পেছনে যায়, আমি যত সামনে আগাই আগুন পেছনে যায়। এভাবে আমি হাঁটতে শুরু করলাম। যাইতে 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 হঠাৎ আমার স্ত্রীর স্থান আমি হারায় ফেললাম। কই যাইতেছি, যত আগুনের দিকে যায় আগুন পেছনে যায়। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অদৃশ্য থেকে আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ফাখলা'না আলাইক, এই মুসা জুতা খোল, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে ঢোকা যাবে না, খুলো। মুসা নবী বলে, আওয়াজ দিলে হয়তো ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, পেছন দিক থেকে না হয়, সামন দিক থেকে, একদিক দিয়ে আওয়াজটা আসবে। কিন্তু আমি যে জুতা খোলার আওয়াজটা পাইছি, জুতা খুলতে বলছেন, আওয়াজটা কেমন যেন চতুর্মুখী আওয়াজ। আমি প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে আওয়াজ দিলেন? কয়, আনা রব্বুক, আমি তোমার রব। এবার উঠাছেনি, আমার রব। এবার মুসা নবী ভালোবাসায় ঢুকতেছে, মোহাব্বত বাড়তেছে। রব, আপনি এখানে কেন? আল্লাহ জবাব দেয়, মুসা প্রশ্ন করে, জবাব দেয়, প্রশ্ন করে, জবাব দেয়, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে না কমে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এই পরিমাণ মোহাব্বত অন্তরে জন্ম হলো। এত পরিমাণ অন্তরে মোহাব্বত গালেব। মুসা নবী এক পর্যায়ে কয়, আল্লাহ আপনার ভালোবাসা আমি এত মুগ্ধ, একটু যদি এই ফাঁকে আমারে দেখা দেন, আমি দেখব। একটু যদি আমারে দেখা দেন, রব্বি আরিনি। আল্লাহ কয়, লান তারানি, আমাকে কখনো দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই। আল্লাহ বলে, দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই, না দেখে যাব না। দেখার কোনো রাস্তা নাই। যদি দেখার মতো রাস্তা আল্লাহ খুলে দেয়, বান্দা কেমনে দেখবি? তোর ভেতরে তো আল্লাহ দেখার পাওয়ার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই যদি দেখতে চাও, একটু পরীক্ষা করে দেখি তুই পাওয়ার অর্জন আছে কিনা দেখি। আগামীকাল তুর পাহাড়ে আমি একটু আমার কুদরতের নূরের তাজাল্লি ছেড়ে দিব। যদি এই নূরের পাওয়ারটা সহ্য করতে পারো, আমারে দেখতে পারবি। মুসা নবী চলে আসলেন তুর পর্বতে। আল্লাহ নূরের একটু ঝলক ছেড়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহর নূরের একটু তাজাল্লি পাহাড়ের মধ্যে ছেড়ে দাও মাত্র মুসা নবী বেহুশ হয়ে গেলেন। হুশে আইসা কয়, আল্লাহ বেহুশ মরণ অবস্থা, তোমারে দেখবো কেমনে? তোমার একটু সামান্য নূরের তাজাল্লি সইতে পারি নাই। ওই তাজাল্লি লাগা মাত্র মুসা নবীর চোখের পাওয়ার এত বেড়ে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই বিবিরে যে রাইখে আইছে, এখন যাইয়া বিবিরে দেখবে কি? বিবি চাইয়া অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার শেষ।
আল্লাহর কাছে কানলেন, পাওয়ার আল্লাহ দিয়া দিলেন। আর কয় মুসা সামনে দিয়া পর্দা লাগাও, কারণ আমার নূরের তাজাল্লির সাথে তোমার যখন সম্পর্কের একটু টাচ লাগছে, তোমার চোখের পাওয়ার এত, কেউ এখন তাকাইতে পারবে না, অন্ধ হয়ে যাবে। এই বুঝবে কে? বুঝার মানুষ কই, বয়ান করার মানুষ কই? শরিয়ত রা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরিয়ত নিসতে বেরু শরিয়ত হো তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी। भाईरा आमार, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার অনুসরণ কর। অনুসরণ কেমনে করব? আল্লাহকে দেখা যায় না, যদি দেখার রাস্তা খোলা হয় দেখবো কেমনে? আপনার আমার সে পাওয়ার নাই। আল্লাহ যদি পাওয়ার দেন তারপরও দেখা যাবে না। কি দেখবেন? আমার আল্লাহর আকার নাই, আওয়াজ নাই, লাহান নাই, দেখবেন কি? আল্লাহ কি আমগো মতো মানুষ? আল্লাহ খায় ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। হুয়াল হাইয়ুল, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ আগে যেমন ছিলেন এখন তেমন আছেন, ভবিষ্যতেও না? শক্তি দুর্বল হবে? যেই আল্লাহ নমরুদের সাইজ করছেন ওই আল্লাহ আমনেরে পারবেনি? পারবে না? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। আল্লাহকে তুমি কি দেখবা? ইচে কাসদর মুলকে উ আম্বাজুনে কৌলে উরা লাহনে নয় আওয়াজ নেই। এবার আল্লাহ একটা সমাধান দিয়ে দিলেন, আমারে দেখতে পারবা না, তোমার সে পাওয়ার নাই, আর দেখবা কি? আমার কোনো আকার আকৃতি কিচ্ছু নাই, কি দেখবা? তবে যেদিন আমি পর্দা উঠাইয়া তোমার সামনে মোলাকাতের জন্য হাজির হয়ে যাব, হ্যাঁ, দেখতে পারবি না মানে পারবি, দৌড়তে দৌড়াইতে থাক। আমি তো তোর সাথে দেখা দেওয়ার জন্য রেডি, তুই আসো না কেন? আমি তো আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম। আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে আছি। আমি আল্লাহ দুনিয়াতে দেখা দিব না। আমি আল্লাহ তোমাদের আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া পাওয়ার বাড়াইয়া দিব। জান্নাতের ভেতরে নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে বসে আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দিব। পূর্ণিমার চাঁদটা যেমন ভিড় ভিড়াভিড়ি নাই, নির্বিঘ্নে শান্তভাবে যেমন মানুষ দেখতে পায়। আরে আমার যারা আশেক পাগলের দল, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ জান্নাতে গিয়া বলবে, এই জান্নাতীরা মনের মতো শান্তি পাইছনি? স্বাভাবিক জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেলাম, শান্তি পেয়ে গেলাম। আল্লাহর যারা পাগল, অতিমাত্রায় পাগল, তুমি ভাত খাইতে বইলে আর বিসমিল্লাহ খাওয়ার টাইম নাই, টানতেই আছে, টানতে 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 ৩ প্লেট শেষ, আর পরে কয় পেট ভরে নাই। আর আল্লাহর যারা আশেক, এরা খাইতে গিয়ে আমার আল্লাহর মোহাব্বতের আওয়াজ দিল, বিসমিল্লাহ বলে লোকমা দিল,
খাওয়ার ভিতরে মজা পাইয়া বলে আলহামদুলিল্লাহ মালিক তোমার মজা পাইছি, তোমার, আমার কিছু না, বান্দার কিছু না। তরকারিটা তো মজা, তুমি সুন্দর করে বানাইছো। এই যে পাগল, এই পাগল যখন জান্নাতে আল্লাহ কইব তোমরা আশা ভরছেনি, পাগলেরা সবাই কইবে আমগো আশা ভরছে, মানে যেই জান্নাত পাইছি। কিন্তু আল্লাহর যারা খাঁটি আশিক তারা বলবে না, এখনো মনের আশা পূরণ হয় নাই। যেই মালিকের মোহাব্বতে দুনিয়াতে ঘুমাইতে পারি নাই, খানা খাইতে পারি নাই, কত মানুষ গালি দিছে, কত মানুষ কত খারাপ কথা বলছে। আমার ঘরে সবাই ঘুমায় গেছে, তখন আমি জায়নামাজে হাজির হয়ে গেছি। আমার মালিকের পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইতাম, আলেমের আওয়াজ পাইলে দৌড়াইতাম, কোরআনের আওয়াজ পাইলে দৌড়াইতাম, চরমনাই যাইতাম আল্লাহকে তালাশের জন্য। আল্লাহর ঘরে আজানের ধ্বনি শুনলে ঘরে যাইতাম, টঙ্গি যাইতাম। কোথায় ও বান্দা মাছওয়ালা কোথায় মাছ পাবে, সেখানে জাল নিয়ে দৌড়াইনি, দৌড়ায়। কোথায় গেলে বান্দা টাকা পাবে, সেখানে দৌড়ায়। ওরে বান্দা মাওলার মোহাব্বতের ঘেরানটা কোথায় পাবে, বান্দা কেন আশেকরা সেখানে দৌড়াবে না? তোমরা সমালোচনা কেন করো? যার আতরের দরকার খুঁজতে খুঁজতে যাবে, ভালো আতর কই ভাই? কি মাছের দোকান অনেকগুলো, কিন্তু ঘুরতেছে। তুই মাছ কিনবি কয় দোকান থেকে? কয় এক দোকান থেকে। তো 10 দোকান ঘুরো কেন? কি দুনিয়া বুঝে, আহাম্মক আখেরাত বুঝে। কাপড় কিনতে গেলি চিটাগাং রোড, শনির আখড়া, অভাব নাই কাপড়ের দোকান, একটা দিয়ে কাপড় কিনবি বলে হ্যাঁ। লঙ্গি আসেনি, আছে কাপড় আসেনি, আছে তো আরো 10 দোকান ঘুরো কেন? কয় ঘুরতেছি ঘুরতেছি, ভালোটা কোন জায়গায় পাই? ও আল্লাহর বান্দা, তুমি টাকার জন্য যদি জায়গায় জায়গায় ঘুরতে পারো, আজকে চট্টগ্রাম কালকে সিলেট, কি ব্যাপার? কয় ব্যবসার টাকা আনতে যাই। ওরে যারা আমার মাওলা পাকের আশিক, ওরা যখন আমার মাওলাকে তালাশ করার জন্য পাগল, তুমি টাকার জন্য কখনো চট্টগ্রাম দৌড়াও, ছেলে মেয়ে বাদ দিয়া, খানা বন্ধ করিয়া, আবার তুমি সিলেট যাও, আবার তুমি রংপুরে যাও। যখন যেখানে হঠাৎ কই তুমি, কয় আমি রংপুর। রংপুর কেন? কয় আমার ব্যবসার টাকা। আবার ফোন দিলাম 2 দিন পরে, ভাইজান আপনি কই? কয় লন্ডনে। কেন সেখানে? কয় টাকা। ভাইজানের আবার ফোন দিলাম, কোথায়? বলে আমি কক্সেস বাজার। কেন? বলে এখানে আমার ব্যবসার টাকা। ওরে তোমার টাকার জন্য যদি তুমি মাইয়া বলার হক বন্ধ করিয়া, বাসায় টাইম না দিয়া, ঘুম না গিয়া দৌড়াইতেছো, ঘুম নাই, খানা নাই, টাকা লাগবে আমার। ওরে আমার মাওলা পাকের যারা আশিক, ওই বান্দা কেন হঠাৎ 3টার সময় তুমি ফোন দিবা, ভাইজান আপনি কোথায়? এই আশিক কই? বলবে আমি জায়নামাজে সেজদায় পড়ে কাঁদতেছি। আবার টেলিফোন করবে, কই? কয় আমি টঙ্গীর ময়দানে। কয় হ্যাঁ কি? কয় এখানে আমার মাওলার পরিচয়ের আওয়াজ চলতেছে, কোরআনের আওয়াজ। হঠাৎ আওয়াজ দিয়ে কয় ভাই আপনি কই? কয় আমি আছি উজানি। কয় সেখানে কি? কয় আমার মাওলার মোহাব্বতের আওয়াজ চলতেছে, কোরআনের আওয়াজ চলতেছে। কেমন জুতা ফেটা দরকার রে কপাল পরার গোষ্ঠী! টাকার জন্য জায়গায় জায়গায় ঘুরো, বাড়িঘর থুইয়া। আল্লাহর পাগলেরা ঘুরবে না কেন? নিমক হারাম মূর্খ কোথাকার! যারা আল্লাহর পাগল, তারা আল্লাহকে তালাশ করে। আল্লাহ তো সব জায়গায় আছে। কি কথা কয় না? সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ পাওয়ার মতো একটু ঠিকানা। আমি তো মূর্খ, আমি তো এলেম নাই, আমল নাই, আমি একজন খাঁটি আল্লাহওয়ালার কাছে যাব। সবাই তো বয়ান করে, কি সবাই তো বয়ান করে, মদিনার গান গায়। কয় না, সব গানের মধ্যে মদিনার রূহ পাওয়া যায় না। কি আতরের দোকান আছে না বাইতুল মুকাররম? সব দোকানের আতর ঘেরান কি এক নি? কোন আতর ভাও, কোন আতরের 1 বোতল আতর নিবেন মাত্র 500 টাকা, 200 টাকা, 100 টাকা। আবার 1 বোতল আতর নিবেন 20,000 টাকা। ব্যবধান আছে না নাই?
এরে ভাই মদিনার গান তো গায় সবাই, বক্তারা বয়ান তো সবাই করে, সব বক্তার বয়ানে তো দিল নরম হয় না, সব আল্লাহওয়ালার বয়ানে তো চোখে পানি আসে না, সবার বয়ানে তো মানুষ দাড়িওয়ালা হয় না, সবার বয়ানে তো মানুষ পর্দাওয়ালা হয় না, বরং অনেক আল্লাহর বান্দারা বিশাল বড় আশিকে রাসূল দাবি করিয়া দেখা যায় তাদের কাছে মানুষ গেলে আগে বিড়ি টানলে এখন গাঞ্জা টানে, আগে বেপরদায় কম চলতো এখন বেশি চলে। এই জন্য সব বক্তা বয়ান করে ঠিক, তবে সবার বয়ানে কলিজা ঠান্ডা হয় না, সবার বয়ানে চোখে পানি আসে না, সবার বয়ানে জান্নাতের মোহাব্বত আসে না, জাহান্নামের প্রতি ভয় লাগে না। এই জমিনে আল্লাহর কিছু বান্দা আছে যারা এই লাইনে মুজাহাদা করতে 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 এমন এক পর্যায়ে যাদের চেহারা মোবারকের দিকে নজর করলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, আখিরাতের কথা মনে হয়। যেই সমস্ত আল্লাহর বান্দাদের পাশে বসলে তার কান্না দেখলে আমারও কান্না আসে। আমি আল্লাহর তালাশে দৌড়াই, রাতের বেলা ঘুমাই না, খানার মধ্যে আল্লাহরে তালাশ করি। এই আশিকেরা জান্নাতে যখন আল্লাহ বলবে তোমাদের আশা পূরণ হইছিনি, বলবে হ্যাঁ হইছে, কিন্তু আল্লাহর খাঁটি আশিকরা বলবে না না, যে আল্লাহরে পাওয়ার জন্য ঘুমাই নাই, খানা খাই নাই, ও আল্লাহ তোমারে তো এখনো দেখতে পারি নাই। আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি একটা মঞ্চ বানাও, আজ আমি আল্লাহ আমার যারা আসে হওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল, আমি আল্লাহর ঘোষণা তাদের শোনায় দাও। আজকে আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিকের সামনে আমি এমন ভাবে মোলাকাত দিব, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট লাগে না, আমি আল্লাহকে আজকে দেখতে কোনো কষ্ট হবে না। ও আল্লাহর বান্দারা, এই যে আপনারা বয়ান শুনছেন, ওলামাদের মজলিসে বসছেন, দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগছে? এই আল্লাহরে খুশি করার জন্য বলো, মিছা কথা কইও না। হুজুর বাদ, যারা হুজুর না তারা বলো হালকা একটু, আরে আমি কত খারাপ, আহা আমি কত বড় গুনাহগার, এইরকম একটা ধাক্কা লাগছেনি? যুবক লাগছেনি? তাহলে তোর 1 ঘন্টা বসার পরে যদি কলবে এতটুকু অ্যাকশন হয়, তুই যদি বছরকে বছর আলেমের কাছে বসো, তুই তো জান্নাতি হইয়া মরবি। 1 ঘন্টা বয়ানে বৈশা যদি তোর অন্তরের পরিবর্তনের ধাক্কা লাগে, তাহলে তুই যদি ঘন্টাকে ঘন্টা আলেমের পিছনে বসো, তো চূড়ান্ত জান্নাতি হয়ে কবরে যাবে। আর কেমনে বুঝাইলে বুঝবি বল? আর কেমনে বুঝাইলে বুঝবি যে আলেমের কাছে গেলে লাভ? এটা 1 ঘন্টায় যদি বুঝতে পারো, তাহলে 5 ঘন্টা দিলে আরো কত লাভ। কই আমরা আল্লাহকে মোহাব্বত করতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই, চাকরি যায় নাই, লেখাপড়া বন্ধ হয় নাই, সম্মান কমে নাই। কে তোমাকে ধোঁকা দিয়েছে? আল্লাহর মোহাব্বত আর নবীর তরিকা মতো চলতে গেলে লেখাপড়ার স্বাধীনতা থাকবে না, চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না। না মিথ্যা ধোঁকা দিয়েছে তোমাকে রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। যে যেই লাইনে থাকো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কপাল খুলে যাবে রে বাবা। তোমার স্কুলে পড়তে বাধা নাই, আল্লাহর অনুসরণ করো। বলে কেমনে করবা? বলে আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলেই আমার আল্লাহর হয়ে যাবে। মুহাম্মদ কয় উম্মতের দল, আমি মুহাম্মদের যদি না পাও, উলামায়ে আহলে হকের অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। আর আমার অনুসরণ হওয়া মানে আল্লাহর মোহাব্বত লাভ করা। আল্লাহর মোহাব্বত লাভ করা মানে বিনা হিসাবে জান্নাতি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদানের কারণে।
এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেব বড় ভালো মানুষ। এই যে ভালো ভালো বলি, সব ভালোর পেছনে মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। এরে আম্মা জান, একটা ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন, কোরআন পড়ায়, ডাক্তার হলেও কবরের কিনারায় সন্তান কোরআন পড়ে দোয়া করবে। সন্তানের যদি আদর্শওয়ালা বানায় যান, আপনার লাভ দুনিয়াতেও আখেরাতেও। অতএব আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় দেন। সেই ক্ষেত্রে মা আপনাকে আদর্শওয়ালা হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, স্বামীর মাল হেফাজত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কবরের জন্য সন্তান কোরআন পড়ে দোয়া করবে, কোরআন শিক্ষা দিয়ে যান। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে চলার চেষ্টা করো। মা বাবার দোয়া কখনো ফেরত যাবে না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি রে যুবক? এই অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, মরণ তো হবে। কি পাগলামি করো রে মানুষ! আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আল্লাহ না করুন আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী। অতএব তওবা করে নাও রে যুবক ভাই। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নামাজটা ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, আলেমের বিরোধিতা করবা না। বরং বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও, একটা মিনিট নিজেরে নিয়ে ভাববা যে ঘুমের মধ্যেও কত মানুষের মরণ হয়। আমারে যদি ঘুমের মধ্যে আজরাইল এসে ধরিয়া ফেলে, আল্লাহ না করুন যদি আজরাইল আসিয়া দেখে আমার কানের ভেতরে গানের তার লাগানো, আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা আজরাইল, ওর রুহটা ভালো করে ধর। ওরে গুনাহগারের রুহটা এমন জোরে টান দিবে। চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা লাঠির মধ্যে আলকাতরা লাগায়। আলকাতরা চিনেননি? নাই, জমিনে আলকাতরা দেখি না। আলকাতরা লাগাইয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলা, লাঠির সাথে তুলাগুলো যেমন ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। বেনামাজির যখন জান কবাজে আল্লাহ অর্ডার দিয়ে আজরাইলের পাঠাবে, আজরাইল আসবে এত বিকট, আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল দরিয়ার মতো চোখগুলো বড় বড়। এসে যখন বডির উপরে পাওটা রাখবে, পা বাঁকা হয়ে যাবে, চোখ উল্টাবে, রুহটা পালাইতে থাকবে। আজরাইলকে আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ যখন অর্ডার করবে, আজরাইল তোমার আমার রুহটা ধরে এত জোরে টান দিবে, শরীরের রগগুলো সিরিয়া রুহটা আজরাইলের হাতের মধ্যে চলে যাবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জিবরাইল, যেই জাহান্নাম বানায় রাখছে এই নাফরমানের জন্য, চেহারা জাহান্নামের আগুন দেখাও। এইভাবে জানটা যখন চলে যাবে, ও আল্লাহর বান্দারা, নবী বলেন একটা জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে আরো বেশি কষ্ট হবে বেনামাজির জান কবজের সময়। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলো। আমরা তো হুকুম মতো চলতে গিয়া কই আমগো সম্মান কমে নাই। তোমার মতো ব্যবসা করনেওয়ালা 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, তোমার মতো যুবক চাকরি করে 5 বেলার নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়নেওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? ওরে গুনাহ নিয়ে যদি ওই কবরের বিছানায় যাও,
কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ হবে না। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা বলবে, হা হা তা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার নিয়ামত পায়া শুকর আদায় করে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আর একটা না দুইটা না 99টা সাপ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের মজলিস থেকে দূরে থাকবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহমুক্ত জীবন গড়বো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের সমস্ত আমল কবুল করে নেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়া হবে। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, যারা আল্লাহ এবং তার রসুলের অনুকরণ করবেন, আল্লাহ বলেন তাকে আমি বিজয় দান করব, চূড়ান্ত ভাবে বিজয়। পয়গম্বর বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এরে উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। প্রথম হলো, বান্দা তোমার জবানকে হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুইটা জিনিস যদি তুমি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আলেমদের মজলিসে যাইয়েন, অনেক লাভ হবে। আতরের দোকানে গেলে আতর কেনার টাকা না থাকলেও গেরান্ডা তো হাও পাইবেন, কি যাইয়েন। প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার যাইয়েন। আপনারা আমার পাশের মানুষ, যাবেন না কেন? আর এই মাসের 27 তারিখ, আগামী শুক্রবারের পরের শুক্রবার মাদ্রাসার মাহফিল দাওয়াত, যাবেন ইনশাআল্লাহ। আর দূরে কতদিন থাকবেন? দুনিয়াতে পিছে থাকলে জান্নাতের ময়দানও পিছনে থাকতে হবে। কারে আপন বানাইবেন বলেন তো? দুনিয়াতে আল্লাহ ছাড়া, নবী ছাড়া, আর আল্লাহ এবং নবীর বন্ধু ওলামায়ে কেরাম ছাড়া আর আপন কাকে বানাই? আছে কেউ? মিয়া রক্তের ভাই দুশ্মনী করে,
মা দুশ্মনী করে, বাপ দুশ্মনী করে, সবাই স্বার্থে টান পড়লেই মোবাইল বন্ধ। ঘরে বসে আমি দুনিয়ায় নাই, জমিনের ভিতরে আছি, সালাম নাই, কালাম নাই, আপন কারে বানাই? আপন মা, আপন বাবা, আপন ভাই, আপন বোন মোবাইল বন্ধ করে দেয় স্বার্থের টানে। কিন্তু দেখছেন আমার আল্লাহ হাজারো অন্যায় করার পর একটা সেকেন্ডের জন্য পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আমার নবীর উম্মত হওয়ার কারণে রাগ করিয়া আল্লাহ চেহারাটাও পাল্টাইয়া শুকরের মতো বানান নাই, যেমনটা অন্য নবীর উম্মতের হয়েছিল। ইমাম সাহেবরা কি পরিমাণ বেইজ্জতিমূলক কথা বলেন, বেতন ঠিক মতো দেন না, খানা ঠিক মতো দেন না, এরপরে উল্টা পাল্টা বেয়াদবিমূলক আচরণ, এরপরও কোনো ইমাম বরদোয়া করে না, আলেম বরদোয়া করে না। হাত দুইটা যখন উঠাইয়া দোয়া করে, দুশমন নাই, বন্ধু নাই, সবার জন্য দোয়া করে, আল্লাহ গো কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এত গালি আর বিরোধিতার পর কোন আলেম কারো জন্য বরদোয়া করে না। আর দুনিয়াতে কারে ভাইবেন এমন আপন? এল মেরা এজাজু করদন বেহিসাব, এল মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত দারেরা। এটা কোন থানা? ফতুল্লা, নারায়ণগঞ্জ। চিন্তা করছে আমার থানায় দুইয়া বাহাদুরি, একটা দিন গেল না কি অবস্থায় আছি মাদ্রাসাটা নিয়ে। ইনশাআল্লাহ 27 তারিখ যাইতে ভুল হবে। জুমার আগে আমি ওখানে বয়ান করব, জুমার নামাজ মাঠে হবে ইনশাআল্লাহ। অবশ্যই যাবেন, নিয়ত করা যায়। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দুইটা আদেশ দিছেন মুমিনকে। কয়টা আদেশ? কাদেরকে দিছেন? কে দিছেন? আল্লাহ। এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো বান্দা জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। দুইটা আদেশ যদি মেনে নাও, নগদ দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নিবেন। দ্বিতীয় পুরস্কার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর এই আদেশ মানবেন কিভাবে? কার কথায় মানবেন? কোন পদ্ধতিতে মেনে চলবেন? আল্লাহ বলেন দুইজনার অনুসরণের মাধ্যমে মানবা। এক, আমি আল্লাহর অনুসরণ করবা, আর আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবা। ইতাআত, একটার নাম মুহাব্বত আর একটার নাম ইতাআত। মুহাব্বতের বাংলা ভালোবাসা, মুহাব্বত শব্দ বাংলায় ব্যবহার হয়, আর ইতাআত শব্দের অর্থ হলো অনুসরণ, অনুকরণ। গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ ভালোবাসার চাদরে আটকায় দিয়েছেন। আল্লাহ আমাদের এত সম্মান দিছেন কেন? আল্লাহ ভালোবাসেন। ভালোবাসার কারণে আমাদের মর্যাদা, কারণ ভালোবাসার ব্যক্তিটাকে সম্মান করে সীমাহীন। আমরাও এখানে বসছি, টাকা নাই, পয়সা নাই, খানার কোনো পেরেশানি নাই। কেন?
ভালোবাসা, মোহাব্বত। এই ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ভালোবাসায় তোমাকে আল্লাহর কাছে মোলাকাতের ব্যবস্থা করায় দিবে। ভালোবাসার মোহাব্বত যখন বান্দা গভীরতায় চলে যাবে, তখন আল্লাহর মোহাব্বতে বান্দা দুনিয়া বিমুখ হয়ে যাবে, তখন তার উপাধি হবে জাহেদ। দুনিয়া বিমুখ, আল্লাহর পাগল। ও ভাই, আমগো কয় অনেক পরে, এই পাগল পাগল পাগল, হুজুরেরা পাগল, মাথা ঠিক নেই। উজানি গেলে মানুষ পাগলামি করে, চরমনায় গেলে পাগলামি করে, তাবলিগে গেলে মানুষ পাগলামি করে। কয় কিসের পাগলামি? কয় বিড়ি টানেনি, কয় না। গাঞ্জা খায়নি, বলে না। বেপরদায় চলেনি, বলে না। গালি দেয়নি, না। মদ পান করে কি? কয় না। মিথ্যা বলে কিনা? কয় না। টেলিভিশন দিয়া নাচ গান করে? কয় না। যাত্রার পালা গানে দেয়নি, যায়নি? কয় না। তো পাগলামি কি করে বল? পাগল বললি কেন? পাগলের তো কোনো আগামাতা নাই, পাগলের তো কোনো ইজ্জতের গ্যারান্টি নাই, পাগলের তো কোনো হাসি কান্নার উদ্দেশ্য নাই। উজানি চরমনাই তাবলিগে গেলে এরা যে পাগল বলো পাগলামি করে, পাগলামি করিয়া বউরে মা কইয়া ডাকছিনি? কয় না। ছেলে মাইয়ারে ফিডাইয়া রক্তাক্ত করছে কিনা? বলে না। তাহলে পাগল বলো কেন? এবার তুমি শোনো, কেন বলছো তার জবাব পরে। তুমি কি? তুমি তো আরো বড় পাগল। তুমি গাঞ্জা খাও কেন? এই চরমনাই উজানি তাবলিগে গেলে সব পাগল, ঠিক না? খুব বুঝো, ভালো করে বুঝো। তুমি গাঞ্জা খাও কেন? ও ভাই, তুমি মদের বোতল নিয়ে দৌড়াও কেন? তুমি বউয়ের হক আদায় করো না কেন? তুমি আর একজনের পাগলামিতে পইরা আর একজনের হক নষ্ট করতেছ। তুমি হাঁটতে চলতে অল টাইম খালি টাকা 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 কেন? কয় টাকার পাগল। পাগল, আস্তা পাগল। ঘুমের ভিতরে টাকা টাকা কয়ে চিৎকার দিছে। বউ কয়ে কি? কয় টাকা। টাকার পাগল, সারাদিন ফিকির করছে টাকা। আর একজনে গাড়ি গাড়ি গাড়ি, গাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল। 24 ঘন্টা ক্ষমতা ক্ষমতা। ছেলের হক আদায়ের খবর নাই, মেয়ের হক আদায়ের খবর নাই। কেন? অন্যদিকে পাগলামিতে ভইরা আসল হক আদায় করে না, আসল জিনিসটাকে আসল মনে করে না, নকলডারে আসল বানাইছে, নকলডারে আসল বানাইছে। ক্ষমতার চেয়ার আজ আছে কাল থাকবে না, টাকার বাহাদুরি আজ আছে কাল থাকবে না, মানুষের স্বাগতম আজ আছে কাল থাকবে না। যদি থাকতো তো আমি বান্দার বিরুদ্ধে সম্মানের চেয়ারে বসার পরও মানুষ জুতা মিছিল করতো না। কেন করে? বলে আমারে নামাইয়া ওরা বসবে, আবার ওরা নামবে, আর এক দল বসবে। সব পাগলামির খেলা চলতেছে। মানুষ চিন্তা করে না আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার মরণ আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, আমার কাবা আছে, আমার কোরআন আছে, আমার হক আছে, আমার না হক আছে, সব আমার। আমার মাথার উপরে মা বাবার হক, আমার মাথার উপরে ভাই বোনের হক, আমার মাথার উপরে সন্তানের হক, আমার মাথার উপরে স্ত্রীর হক, আমার মাথার উপরে প্রতিবেশীর হক, আমার উপরে এতিমের হক, আমার মাথার উপরে দুনিয়ার সামাজিকতার হক, আমার মাথার উপরে রাষ্ট্রের হক আছে। আমি এগুলো চিন্তা না করিয়া মদের বোতল নিয়ে দৌড়াইকা আমি পাগল হয়ে গেছি। আসলটা বাদ দিয়া নকল নিয়ে দৌড়াই আমি পাগল। অর্থাৎ তোমরা যদি পাগল হও, গাঞ্জা খাইয়া পাগলামি, মদ খাইয়া পাগলামি, কিন্তু যারা উজানি চরমনাই তাবলিগে গিয়া পাগলামি পাগলামি করে, এরা তো তোমার মতো আসল বাদ দিয়া নকলের পাগল না, এরা নকল বাদ দিয়া আসল আমার আল্লাহর পাগল। তোমরা নকলের পাগল। আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেওবন্দি চরমনাই উজানি পীর মাশায়েখ তাবলিগওয়ালারা সব আমার আল্লাহ তাআলার আসল পাগল, নকল না। তুমিও পাগল, আমরাও পাগল। পাগলে পাগলে ব্যবধান আছে না? তুমি পাগলামি করতে গিয়া গাঞ্জা খাও, আমরা গাঞ্জা ছাড়ছি, তুমি গাঞ্জা ধরছো।
তুমি পাগলামি করতে গিয়া বিড়ি ধরেছো, আমরা বিড়ি ছেড়েছি। তুমি পাগলামি করতে গিয়া বউয়ের হক নষ্ট করেছো, আমরা আল্লাহওয়ালার হাতে হাতটা লাগাইয়া আমরা বউয়ের হক আদায়ের জন্য পাগল হয়েছি। তোমরা নকলের জন্য দৌড়াও, আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে আমরা মাওলার তালাশের পাগল হয়ে গেছি। আর তুমি আসলটা মাওলারে বাদ দিয়া, সন্তান স্ত্রী সব বাদ দিয়ে তুমি নকলের পেছনে দৌড়াও, যেই নকল বন্ধু তোমারে 1 টাকা দিয়ে সহযোগিতা করবে না, স্বার্থে আঘাত লাগলে তোমারে দুনিয়ার থেকে জবাই করে বিদায় করে দিবে। সবাই পাগল, আমরাও পাগল। কেউ দুনিয়ার পাগল, আমরা আল্লাহর পাগল, আমরা আসলদার পাগল। বলো আমগো পাগলামির মান আছে না নাই? আমগো পাগলামির হাদিয়াও আছে। তোমার পাগলামির কি নাই? হাদিয়া নাই। তোমার লাশ কুত্তায় খাবে, তোমাকে তোমার স্ত্রী ঘৃণা করে। তুমি কেমন পাগল হইছো নকলের, যে আসল স্ত্রী তোমাকে ঘৃণা করে, আসল সন্তানেরা তোমাকে আব্বা বলে ডাকতে চায় না, আসল এলাকার মানুষ তোমাকে সম্মান করতে চায় না, তোমার মরণের কামনা করে তোমার আসলেরা। কেন? তুমি নকলের পাগল। আর যারা আসলের পাগল, এদের জন্য স্ত্রী দোয়া করে, সন্তানেরা দোয়া করে, এলাকাবাসী দোয়া করে। লোকটা আগে গাঞ্জা খাইতো, গালাগালি করত, মানুষের সালাম কালাম দিত না, চুরি ডাকাতি সন্ত্রাসী করত। এখন তাবলীগ করার পরে 5 বেলার নামাজ পড়ে, সবাই মনে মনে দোয়া করে, লোকটা ভালো হয়ে গেছে। হাত উঠাইয়া দোয়া করার দরকার নাই, ভালো হয়েছে প্রশংসাটাই হলো অন্তরের বড় দোয়া। তাহলে আল্লাহর পাগল হইয়া আমরা কি সর্বনাশ করছি? কই আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পাগল হইতে গিয়া আমগো দুনিয়ার মধ্যেও আমগো ঘাটতি নাই, খানাও আছে, ঘুমও আছে, সম্মানও সব আছে। আমরা প্লাসে আছি, মাইনাসে নাই। অতএব আমগো বাঁকা নজরে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন 2টা আদেশ দিলাম, মানো। কেমনে মানবা? আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ। একটা হলো ভালোবাসা মোহাব্বত, আর একটা হলো অনুসরণ এতাআত। ভালোবাসা দূরের থেকে হয়, না দেখেও হয়, কিন্তু অনুসরণ দূরের থেকে হবে ঠিক, তবে না দেখে হয় না। বলে তো অনুসরণ মানি যে যার অনুসরণ করবেন তার রঙে রঙিন হবেন। যে আমার অনুসরণ করবে সে আমার রঙে কি হবে? তার টুপি আমার টুপির মতো, আমার জামার মতো তার জামা, আমার জুতার মতো তার জুতা, আমার চলাফেরার মতো তার চলাফেরা। যুবক, তোমার চুলগুলো মদিনার লাইনে নাই কেন, বেঈমানের লাইনে কেন? কয় তার অনুসরণ করি। বলে কেমনে? সে তোমারে চিনে, তুমি তার সাথে মোলাকাত করছো। কয় করি না, তো অনুসরণ কেমনে করলা? সে তোমারে চিনিনি, আমাকে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। অনুসরণ কেমনে করলা? কয় দেখে দেখে। বলে ডাইরেক্ট না, কয় মাধ্যমে দেখছি, ছবিতে। ও আল্লাহর বান্দারা, অনুসরণটা হতে হবে, না দেখে করা যায় না, দেখতে হয়। আল্লাহ কয় আমার অনুসরণ করো, আমার মুহাম্মাদের অনুসরণ করো। আল্লাহরে না দেখে কেমনে করো? আল্লাহর রং কেমন দেখবো, তারপর ওই রং আমি লাগাবো? না, আল্লাহরে তো দেখা যাবে। কি দেখা যাবে? দেখা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم
من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گے بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا নিজের ঘরে নামাজ পড়ার থেকে মসজিদে নামাজ পড়ার সওয়াব বেশি না কম তাহলে আগামী কালকে থেকে আম্মাজানদেরকে পাঠাইবেন আপনারা ঘরে করবেন কেন মহিলাদের সওয়াবের দরকার নেই কিছু কিছু জায়গা আবার পাঁচ ওয়াক্ত নামাজের মসজিদের তুলনায় জুমার মসজিদের সওয়াব আরো কি বেশি না ঠিক জমিনের মধ্যে জান্নাতের বাগান আছে জান্নাতের বাগান এই বাগানগুলোর দাম বেশি যেখানে কোরআনের কথা হাদিসের কথা রাসূলের আদর্শের কথা কান্নাকাটি হয় ওই জমিনে কানতে 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 ওই জায়গাটা আল্লাহর রহমত আসে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এখানে কি আসে ওই জায়গাটা আস্তে আস্তে বরকতপূর্ণ হয়ে যায় দেখা যায় ওই জায়গায় গেলেই মানুষের একটা পরিবর্তন আসে
বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? কেউ করে? করে না? এই যুবকেরা খুব খেয়াল করো, যে যেদিকে ডাকতেছে দৌড়াইতেছ, আল্লাহ তো এখনো জ্ঞান ঠিক রাখছে, একটু হিসাব করে চলো। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। কি কথাটা বলতেছি না? বাসে ধূমপান লেখা আছে, এরপরও করেনি কেউ? করে। কন্ট্রাক্টর, ড্রাইভার, হেল্পার, গোষ্ঠী সুদ্ধা। আমগো মতো দিয়ে একজন হুজুর থাকলে তো ভাই নেই। আল্লাহ সারাইছে এই মাস্ক আইয়া, আমগো একটা রহমত হয়েছে। মাস্ক পরার কারণে কিছুটা একটু সেইভে থাকা যায়, নাইলে নিষেধ তো করার উপায় নাই, হলো উল্টা ধোঁয়া আমাকে দিয়ে দেয়। আমার বাবার টাকা দিয়ে খাই, তোমার মায়ের কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আপনাকে এই মাহমুদপুরের মসজিদে লেখা নাই? ওখানে যাওয়ার পরে কয়জনে বিড়ি টানে? টানে? বরং বারান্দায় ঢুকলেই পকেটে আতায় টুপি তালাশ করে। কেন? ওখানে টুপি না নিয়ে ঢুকলে কেউ মারবে? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও জনমের মতো করে। টাকা না থাকলে ধার করে, আর টাকা নাই ধার করে না, আমি কি করবে? এই আমার শেষে একটু দিস, পাছাটা লাগাই দেব, একটু দিস। আসেনি এরকম হায়ওয়ান? অভাব নাই। দেখেন না, কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, আগুন দেখা যায়। আগুন কেউ হ্যাঁ না আগুন কেন কয়? পিছনে টাটকা মফিজ দাঁড়ানো, আহাম্মক ও পেছনে দাঁড়ানো, সামনে আগুন জ্বলতেছে। এত সুন্দর এক বাগানে এসেও বিড়ি টান। অজের আওয়াজ শুনতেছে দূরে বয়ে, আর বিড়ি টানতেছে। মোনাজাতের পরেও একদল রাস্তায় হাঁটবে, ঘরে যাওয়ার আগ পর্যন্ত একটা খাইবে। মোনাজাতে ওয়াদা করছে যে আল্লাহ একটা কমপক্ষে টানার সুযোগ দিও, নাহলে হায়ওয়ানে মোনাজাত দিয়ে বিড়ি টানে কেমনে? এরকম বেলাজা বেহায়া না হইলে কেমনে পারে? আল্লাহ হেদায়াত দান করে। তাহলে বাসে লেখা নিষেধ, এরপরও টানে। মসজিদে লেখা নাই, এরপরও কেউ টান। কি বুঝবেন? এটার জবাব কি দিবেন আমাকে আপনারা? বাসে লেখার পরেও টানে, মসজিদে লেখা নাই, এরপরও কেউ টানে। বাসে লেখার পরেও টানে, কারণ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ ঠিক এই জমিনে যেই জায়গাটায় কোরআন হাদিসের বয়ান হয়, আলেমরা বেশি বেশি আসেন, কোরআনের তেলাওয়াত হয়, জায়গাগুলো বরকতপূর্ণ হয়। ওই জায়গায় গেলেই কেমন যেন একটা পরিবর্তন শুরু হয়েছে। এই জিনিসটা বুঝতে পেশার তো কিছু নাই। টঙ্গী যাব কেন? সেখানে গেলে কোনো লাভ নাই। ওরে টঙ্গী তো কাবার মতো না, কিন্তু ওখানে আল্লাহওয়ালাদের কদম আছে, বহু আশেকদের চোখের পানি আছে, বহু তাহাজ্জুদ গুজারের সেজদা আছে। কি চরমনেই যাওয়ার আগে কয় আপনি বিড়ি টানার সুযোগ দিবেনি? 3-4 প্যাকেট লয়ে নামছে লঞ্চে। চরমনাই যাবে, শর্ত বিড়ি টানবে। বিড়ি টানতে টানতে যায় মাঠে, যখন কদমটা দিয়া চোখ খুলে গেছে, হাইরে মানুষ। এবার যখন মাঠে কদম দিছে, 2 ওয়াক্ত নামাজ করছে, পরিবেশ তাকে এমন বাধ্য করছে যে বিড়ি ডিরে সব আগুন দিয়ে জ্বালাইয়া এবার নিজে নিজে ঘুরে টুরে সিফা সাফা ঘুরে দেখা এরপরে টুপি কিনছে, তার জামা কিনছে, একটা মেসোয়াক কিনছে। কাফেলায় আইসা
আমার আগে আনলি না কেন? আমার আরো আগে আনতি, আমি তো বড় খারাপ মানুষ। এই যে এখানে ওয়াজ হইতেছে, দোকানপাট আছে না? দোকানে মহিলা পুরুষের আড্ডা আছে না? আছে। সরমনায় যাইও তো, এত বিশাল আয়োজন, সীমাহীন মানুষ। এই সামনে 15, 16, 17 ফেব্রুয়ারি মাহফিল। একটা মহিলা যদি পাও তারপরে জুতা মারবা। পুরা 3 দিন 3.5 দিন, হাজার লক্ষ লক্ষ মানুষ, এত মার্কেট দোকানপাট, কিন্তু যেই ব্যবসায় যেই দোকানে ঢুকলে আল্লাহর কথা ভুলে যাবে এমন কোনো দোকান চরমনাইতে নাই। একটা মেয়ে নাই, মহিলা তো দূরের, একটা বাচ্চা মেয়েও নাই। কত মানুষের সেজদা পড়ছে, কান্না করছে, চোখের পানি। জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাকের রহমত আসতে আসতে জায়গার দাম বেড়ে গেছে। টঙ্গী গেলে লাভ নাই, চরমনে গেলে লাভ নাই। আর তোমার লাভ না থাকলে কি, কোটি কোটি মানুষ তো লাভবান হয়ে গেছে। তুমি বিরোধিতা করলে কি হবে? আল্লাহ সবাইকে মাফ করেন। তাহলে ইনশাআল্লাহ ঘুরে দিয়ে আসেন, যাই একটা লাইভ দিয়েন, 14 গোষ্ঠীর দেখাইবেন যে আমি কিন্তু জান্নাতের টিকিট লইতে আইছি। বাথরুমে গিয়ে লাইভ দিবেন, মানুষের দেখান লাগবে না আপনি টঙ্গি আইছেন। কত বড় বেলাজা হইলে হজ করতে গিয়ে, হ্যাঁ নো লাইভ দেখছনি আমি হজরে আসওয়াদের সিফায় বয়ে রইছি, হজ করতে গেছে। এডি হিতে বিপরীত, যায় গুনাহ মাফ করাইতে, আইয়া আকাম আরো বেশি করে। আমি তো হজ হয় না। যেই বাইতুল্লাহর কাছে গেলে কানতে কানতে বেহুশ হয়ে যাবে। হে হে না হাসে, আর লাইট দেয়, হাসে। আল্লাহ হেদায়াত দান করে। এই গজবের মোবাইল জাহান্নামে না নেওয়া পর্যন্ত এই জাতি ঠান্ডা হবে না। আফসোস, অথচ দাবি করি আমরা মুসলমান। নবীরা হাসে, এক একজনের চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। চুল কাটটা টাটকা বান্দর হয়ে গেছে। মদিনার নবীর আদর্শে চুল কাটার নিয়ম নাই। কোন বাবায় নিয়ম বানায় দিছে যে মদিনার বাপ বেঈমানের পাচাটা গোলাম হইয়া চুল কাট? বয়ানও শুনতেছে, গাঁজাও খাইতেছে, বয়ানও শুনতেছে, মিথ্যাও বলতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, ঘরের শিশু বাচ্চাটির রক্ত নাপাক করতেছে, ঘরের স্ত্রীর রক্ত নাপাক করতেছে। কি এক সুযোগ! সুদের টাকা দিয়ে খানা খাওয়ায় ছেলে মেয়েরে, যাদের কোনো গুনাহ নাই, যাদের রক্ত পিওর, হারাম খাওয়াইয়ে। কেমন নির্লজ্জ বাবা সন্তানের রক্তগুলো নাপাক করে দিতেছে, নিজের হাতে সন্তানকে হত্যা করতেছে। চরিত্র ধ্বংস করার পেছনে সব সন্তানের দোষ, মা বাপ সব ফেরেশতা। আল্লাহ হেদায়াত দান করে। এই আপনি উঠেন খা, বাথরুম তো পলিথিন নিয়ে বইলে সমস্যা ছিল। আর বইতে আনলাম না, এর মধ্যে ওড়াউড়ি শুরু হয়েছে। আল্লাহ, হায় 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 হায়।